আমাদের অনেক ভাইয়েরা সে সময় শহীদ হয়েছিলেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল শহীদের হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ সবসময় ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছেন, লড়াই করেছেন। আমরা দেখেছি এখানে ব্রাহ্মণবাড়িয়াতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আমাদের আলেম ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়ার সাহসী নারীরা এবং ব্রাহ্মণবাড়িয়ার তরুণীরা মুক্তি দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়া মাথা নত করে না। ব্রাহ্মণবাড়িয়া সেই সাহস সবসময় ধরে রাখবে। তাই নজরুলের ভাষায় বলতে হয়, শির দেগা নেহি দেগা নামা। ব্রাহ্মণবাড়িয়া সবসময় জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম বেশিরভাগের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে ছুটি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমাদের বেশিরভাগ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব, বাংলাদেশের স্বার্থে, আপনার রাজনীতির স্বার্থে, বৃহৎ বাংলাদেশের স্বার্থে বেশিরভাগী বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে অবিচ্ছেদ মোকাবেলা করতে হবে। একই সাথে সাথে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবে ৮০ বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। আমাদের অপরাধীদের অবশ্যই অবশ্যই পিয়ার নিশ্চিত করতে হবে। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমাদের অতীতের শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে দিয়েছে। আপনি রাস্তায় বের হন, আপনি বাসে চাপা করে পড়বেন, আপনি হসপিটালে যান, চিকিৎসা মাধ্যমে মারা যাবেন, আপনি বিমান দুর্ঘটনা